আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার ঠিকাদারি লাইসেন্সটা বাতিল করা হলো। আমি একেবারে খুবই অবাক এবং আশ্চর্য হচ্ছি। আমি মনে করি যে এই লাইসেন্সটা বাতিল করাটা ঠিক হয়নি এবং এই লাইসেন্সটা থাকা দরকার ছিল। এবং কোন বেজে এটা বাতিল করা হলো? ধরেন একটা কিছু তো বাতিল করতে হলে সরকারি লাইসেন্স বা অন্য কিছু বরাদ্দ, আগ্নেয়াস্ত্র লাইসেন্স, ঠিকাদারি লাইসেন্স বা কোনো একটা বাড়ির বরাদ্দ, এগুলো যদি বাতিল করতে হয় একটা তো গ্রাউন্ড থাকতে হয়। কোন গ্রাউন্ডে? সরকার তো যাচ্ছে তাই করতে পারে না। কোন গ্রাউন্ডে এটা বাতিল করলো? তার চেয়ে বড় কথা হলো, আমার দেখার খুব ইচ্ছা ছিল যে আসিফ মাহমুদ সজীব ভাইয়ের বাবা নিশ্চয়ই একটা স্বপ্ন নিয়ে, স্বাদ নিয়ে, বৃদ্ধ মানুষ, শিক্ষক মানুষ, শেষ বয়সে এসে কন্ট্রাক্টারি ঠিকাদারিটা, উনি ঠিকাদারি পেশাটা একটা সাইড পেশা হিসেবে বাড়তি উপার্জনের জন্য বেছে নিয়েছিলেন। নিশ্চয়ই উনি অভাব অনটন বা মানুষের চাহিদা, পর্যাপ্ত চাহিদা মিটছিল না, সেই জন্যই তো এইটা কেড়ে নেওয়া হলো। তো এই লাইসেন্সটা থাকলে পরে বাপ বেটা দুজনই যেহেতু একই মন্ত্রণালয়, একজন ঠিকাদার একজন উপদেষ্টা, তো পুত্রের সেই সুবাদে আনুকূল্যে ওই লাইসেন্সে আর কি কি হতে পারতো সামনে, এটা আমার দেখা দরকার ছিল। এখন জাতির জানাজানি হয়ে গেল, জাতি জেনে গেল, এবং দুষ্ট মানুষ সাংবাদিক জুলকারনাইন শাহের শেখ হাসিনাকেও শান্তি দেন নাই। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে এখন এই চেয়ারে আছেন, কিছুটা হলেও তো জুলকারনাইন শাহের তার এখানে অবদান আছে। উনি এই বাগড়াটা দিলেন, এই বাগড়াটা দেওয়া ঠিক হয়নি। জাতির অপেক্ষা করা উচিত ছিল, দেখা উচিত ছিল। জুলকারনাইন শাহেরও যদি আরেকটু অপেক্ষা করতেন যে ওই লাইসেন্সটা কিভাবে ব্যবহার হয় এবং সেই ব্যবহারটা হইলে পরে কি পরিমাণ ভলিউমের কাজ হতো। বাংলাদেশে কন্ট্রাক্টারিতে কি হয়? কন্ট্রাক্টারি পেশাটাকে খুব কি সম্মানের চোখে দেখে বাংলাদেশের মানুষ, বা কন্ট্রাক্টররা আদতে খাইসলতে কি হয়, তারা কেন কন্ট্রাক্টারি নেয়? বাংলাদেশে এখন যে কন্ট্রাক্টররা আছে সব হয় বিএনপির, জামাতে এই লাইনে যায় না খুব একটা, কিন্তু বিএনপি, ছাত্রদল, যুবদল, তারা এর আগে ছিল এগুলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাদের এই যে সেটটা চেঞ্জ হলো, এই সেটটা চেঞ্জ হওয়া তাদের আদর যোগ্যতা হলো রাজনীতি করা। রাজনীতি করে কেন কন্ট্রাক্টারি করে? আমাকে একটা কাজের জিনিস আমি জানি, আমাদের একটা চ্যানেল আছে, আপনারা দেখবেন যে আমরা নেচার নিয়ে, হাওয়ার নিয়ে কাজ করি। ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে পূর্ণিয়ার ঢেউ, আর হচ্ছে আমাদের ফেসবুক যে পেজটা সেটার নাম হচ্ছে ফিশ কোম্পানি। এখানে একটা কন্টেন্ট আছে, ওইটা একটা 4 কোটি টাকার উপরে, 4,21,00,000 টাকার একটা কাজ। এই কাজটা হয়েছে এক জায়গায়, আমি বিস্তারিত আর পয়েন্টে না বললাম। তো কন্ট্রাক্টর আমাকে হিসাব দিচ্ছিল তার কি কি আছে না আছে। ওই যে ভ্যাট ট্যাক্স কাটে, সেইখানেই কাটে বোধহয় 20%-এর কাছাকাছি। অফিস খরচ দিতে হয় প্রায় 10%-এর মতো, 30%। তারপরে হচ্ছে আরো নানান জিনিস টিনিস গিয়ে মিস্ত্রিকে দিতে হয় 10%, প্রায় 50% টাকাই তার নাই। তো ওই যে নাই, আর বাদ বাকি টাকাটা দিয়ে সে কি করে? সেটাতে কাজ করে? কাজ তো তাহলে ওই মানের হয় না। সবই ধরেন সোজা বাংলায় বললে চুরি করার জন্য সবচেয়ে উত্তম খাত হইলো কন্ট্রাক্টারি খাত। এন্ড ওই খাতে একজন শিক্ষক মানুষের আগ্রহ খায়েশ হয়েছিল, বেচারা এটা পূর্ণ করতে পারলেন না। আমার কাছে জিনিসটা মনে হয়েছে এটা পূর্ণ হওয়া দরকার ছিল, এবং দেখতে পাইতো মানুষ যে এই যে নতুন বন্দোবস্তের লোকজন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ যারা সরকার এখন দায়িত্বে আছেন, তারা তাদের পিতাকে কি ধরনের আনুকূল্য দেন। এখন বরঞ্চ পুত্রের দোষে পিতার এখন এর আগে অতীতে আমরা দেখেছি কন্যার দোষে, শেখ হাসিনার দোষে বঙ্গবন্ধুর কি বেইজ্জতিটা হয়েছে। এখন পিতার দোষে পুত্রের একটা বেইজ্জতি হওয়ার দশা। যাই হোক, যেভাবে হোক মান বাঁচানোর জন্য কিছু ধামাচাপা দেওয়া হয়েছে। আর একটু বলে নেই, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা যদি কন্ট্রাক্টারি করতো, আমার তাতে খুব একটা আপত্তি ছিল না। আপত্তি ছিল না কেন জানেন? বাংলাদেশের যে কোনো মানুষই কন্ট্রাক্টারি করতে পারে, কিন্তু লোকটা যখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এটা ঠিক মানায় না। এখন 2-3টা প্রশ্ন আছে। ধরেন এই চিঠিটা জুলকারনাইন শাহের সাংবাদিককে প্রকাশ করে দিয়েছে ফেসবুক পোস্ট দিয়ে। আর কোন কোন আত্মীয়ের এটা এখনো প্রকাশ হয়নি, নাম্বার 1। আর কোন কোন উপদেষ্টা বা এই লেভেলের মানুষের আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, শালা শালিকা, শালার বউ, শালার শালির জামাই এবং শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন, লতায় পাতায় ডিঙিয়ে এসে এই টাইপের আরো আছে কিনা, সব খোঁজ তো আর জুলকারনাইন শাহের পর্যন্ত যায় নাই। খবরটা হচ্ছিল এরকম যে জুলকারনাইন শাহের তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা কন্ট্রাক্টারি করেন, এবং সেই কন্ট্রাক্টারি রিসিপ্টটা এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, মানে ওই সেই লাইসেন্সের কপিটা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এরপর আরো কিছু খবরাখবর আমাদের সামনে এসছে, এবং বাংলাদেশের পত্রপত্রিকা এটা নিয়ে রীতিমতো হুলস্থুল অবস্থা, সারা দেশে একটা ছিছি অবস্থা। বলছে ওরে বাবা, সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন এই পোস্ট। হ্যাঁ, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আত্মীয় স্বজনের খোঁজ আমরা কিছু কানে ভাসে, এখন আমরা সেগুলো অথেন্টিক্যালি কেউ কিছু জানি না। খবরগুলো যেগুলো আমাদের সামনে আছে, এবং বাংলাদেশের প্রথম সারির পত্রপত্রিকা, প্রথম আলো, সমকাল, তারাও
দেদারচে রিপোর্ট করে গেছে স্থানীয় সরকার উপদেষ্টার বাবার ঠিকাদারির লাইসেন্স বাতিল। আমি কষ্ট পেয়েছি এই বয়সে একটা মানুষের অহেতুক পুত্র উপদেষ্টা, এটা গেল গিয়া একটা সুযোগ ছিল। যাই হোক, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভাইয়ের বাবা মোহাম্মদ বিলাল হোসেনের ঠিকাদারি লাইসেন্স অবশেষে বাতিল করা হয়েছে। অবশেষে কেন? এই সমালোচনার পরে বৃহস্পতিবার সকালে বিলাল হোসেনের আবেদনের প্রেক্ষিতে, আচ্ছা যাই হোক, বাপ ছেলে নিশ্চয়ই একটা কিছু হয়েছে এইসব পরিবেশে, যা হতে পারে নিশ্চয়ই ছেলেও বলেছে, বলার কথা। কুমিল্লা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সীমিত দরপত্র পদ্ধতিতে অন্তর্ভুক্ত হওয়ায় লাইসেন্সটি তাৎক্ষণিকভাবে বাতিল করে, এটি নিশ্চিত করেছেন এলবিজিডি নির্বাহী প্রকৌশলী। তিনি বলেন, গত 16 মার্চ তার কার্যালয় থেকে মেসাস ইসরাত এন্টারপ্রাইজ নামের লাইসেন্সটি ইস্যু করা হয়। আগ্রহ জেগেছে, আমরা নিশ্চয়ই খোঁজ নিব। আমাদের ফলোয়ার কুমিল্লা যারা আছেন একটু জানাবেন তো, ইসরাত কে হন, বা ইসরাতের নামে কি আর কিছু আছে কিনা। ইসরাত নিশ্চয়ই আসিফ মোহাম্মদ সজীবের পরিবারেরই কেউ হবেন। তবে এখনও এই ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে জেলার কোনো এলজিআরটি কার্যালয়ের দরপত্রের অংশ নেওয়া হয়নি। এটা খুবই দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। এটা হলো না জিনিসটা, একটা মানুষ ঠিকাদারি লাইসেন্স করলো, এটা কাজ করতেই দিল না। তো এলজিআরটি যিনি একচেন বলি আমরা না, প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মতিন বলেন, সব বিধি মেনেই তিনি ঠিকাদারি লাইসেন্স পেয়েছিলেন। হ্যাঁ, ঠিকাদারি কাজ সব বিধি মেনেই হয়। আজ বাতিলের আবেদন করার বিধি মোতাবেক লাইসেন্সটি বাতিল করে কার্যালয়ে সংরক্ষণ করা হয়েছে। এর হাতে আসে লাইসেন্সটিতে দেখা যায় ট্রেড লাইসেন্স, আয়কর সনদ, ভ্যাট রেজিস্ট্রেশন সহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর গত 10 মার্চ এলজিডির প্রধান প্রকৌশলীর অনুমোদনের প্রেক্ষিতে কুমিল্লার জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে মেসাস ইসরাত এন্টারপ্রাইজকে অনুমোদন লাভ করে। গত 16 মার্চ 5,900 টাকার ব্যাংক চালান দেওয়ার পরে ওই দিন নির্বাহী প্রকৌশলী লাইসেন্স স্বাক্ষর করেন। এতে ঠিকানা দেওয়া হয়েছে মুরাদনগর উপজেলার আকবপুর গ্রাম। এর মেয়াদ উল্লেখ আছে চলতি বছরের 30 জুন পর্যন্ত। মোহাম্মদ বিলাল হোসেনের স্থানীয় আকলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে কর্মরত আছেন। আর 2 বছর পর তার চাকরি থেকে অবসরে যাওয়ার কথা। অবসরের পরে মানুষকে কাজ করার কথা ভাবতেই পারে। কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা অনুসন্ধানী সাংবাদিক মানবাধিকার কর্মী জুলকারনান শায়ের, তিনি এটা ফাঁস করে দিয়েছিলেন। এই ব্যাকগ্রাউন্ড এখানে দেয়া আছে। তারপরে 11টার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রথম আলো রিপোর্ট করেছে যে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া বাবার পক্ষে তিনি ক্ষমা চেয়েছেন। হ্যাঁ, তো ভেরিফাইড ফেসবুক পেজে বাবার ভুলের জন্য ক্ষমা চেয়ে পোস্ট দিয়েছেন উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া। তিনি লিখেছেন, আমার বাবা একজন স্কুল শিক্ষক, আকুবপুর ইয়াকুব আলী ভুঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন। এইটা আবার মানলাম না। নিশ্চয়ই আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া ভালো কাজ করেছেন। হ্যাঁ, বাপের দায়টা স্বীকার করেছেন। পিতার যে কোনো বিষয়ে আমরা যদি বাবা কোনো ভুল করে থাকে, এই দায় আমি পুত্র হিসেবে নিতে সবসময় প্রস্তুত। আচ্ছা, কিন্তু তিনি যে আবার আরেকজনের উপরে চাপায় দিলেন, বলতেন যে যেটাই হোক অজ্ঞাতবশত হয়েছেন, আরেক বেচারার উপরে দায় চাপায় দিয়ে সবারই তো সেন্স আছে, তাই না? শিক্ষক মানুষ, তার বাবা সজীব ভাইয়ের বাবা, উনিও একজন নিশ্চয়ই প্রধান শিক্ষক মানুষ, তো ভালোই জ্ঞান ট্যান রাখেন, গ্রামের মানুষ তাদেরকে সম্মান করে। তো ওনার ক্ষেত্রে এখন বলছে যে বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে এই ঠিকাদারি লাইসেন্স করেন। রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারে, তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসা চালানো স্পষ্টভাবেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিষয়টি বোঝার পর আজ বাবার আবেদনের প্রেক্ষিতে বিশ্ব লাইসেন্সটি বাতিল করা হয়েছে। উল্লেখ্য, মধ্যবর্তী সময়ে উক্ত লাইসেন্স ব্যবহার করে কোনো কাজের জন্য আবেদন করা হয়নি। সবই ঠিক আছে, বাংলাদেশের মানুষ জিনিসটা ভালোভাবে নেয়নি, এটাও ঠিক আছে। কারণ হচ্ছে ওই যে আমি প্রশ্ন করলাম, আর কোন কোন জায়গায় কি কি ঘাপলা রয়েছে, শালা মামা, তালতো ভাই, নানাতো ভাই, এই প্রশ্নগুলো উঠতে পারে। আর হলো আর কার কার এরকম বাবা, চাচা, মামা, খালা, দাদা, দাদু, নানা, নানি, নাতি, নাটকর, তারা লাইসেন্স বা লাইসেন্সবিহীন আর কি কি সুবিধা নিচ্ছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করোনা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।